আসসালামু আলাইকুম। আজকে আবারও আমের পিঠা তৈরি করেছি, তবে আজকে আম আর ময়দা দিয়ে তৈরি করেছি। এর আগে আমি সুজি দিয়ে তৈরি করেছিলাম। তো এই আমের পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টা পাকা আমের পিউরিটা নিয়েছি। পিউরিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে আঁশ না থাকে এজন্য। তো এরপর আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টি আমের ক্ষেত্রে চিনিটা কম দিলেও হবে। এরপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তো আমের পিউরিটার সাথে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি এখানে বেকিং সোডা দিয়ে দিব হাফ চা চামচ, আর বেকিং পাউডারও এখানে হাফ চা চামচের মতো দিব। ময়দা নিয়েছি 1 কাপ। তো এখানে ময়দার সাথে যদি চালের গুঁড়া মিক্সড করে পিঠাটা তৈরি করা যায় সেক্ষেত্রে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তবে আজকে আমি শুধু ময়দা দিয়ে করেছিলাম, একটু নরম হয়েছে পিঠাটা। আর যারা মিষ্টি খাবারে একটু লবণ খেতে পছন্দ করেন তারা 1 চিমটি পরিমাণে এখানে লবণ দিয়ে দিতে পারেন। তো ঘনত্বটা ব্যাটারে এরকম হবে। তো 1 কাপ ময়দা এখানে আমার পুরোটাই লাগেনি, কিছুটা বেঁচে গিয়েছে। তো ঘনত্বটা এরকম হবে। তো চুলায় একটা পাতিল বসিয়েছি, এখানে কিছুটা তেল দিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো ছোট ছোট করে পিঠাগুলো আমি বানিয়েছি। তো এক পাশটা হয়ে গেলে অপর পাশেও পিঠাটা আমি উল্টে দিয়ে সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নেব। তো বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। তবে এটা তেল ছাড়াও অল্প একটু তেল দিয়ে প্যানকেকের মতো করে ভেজে নেওয়া যাবে। তো সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়েছে। এটা একটু সফট হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।